হ্যাঁ বন্ধু, অনেকদিন পর তোমাকে দেখলাম, বলো কেমন আছো? ভালো আছি। হাই ফ্রেন্ডরা, কেমন আছেন? বলুন, কেমন আছো? হ্যাঁ আমি তুমি তো আমাকে আর ফোন করিনি, কি ব্যাপার? ব্যাপার বলতে কাজের চাপের জন্য কোথাও বেরোতে পারিনি। অনেকদিন বাদে বেরিয়েছি, তোমাকে পেয়েছি বন্ধু হিসাবে, খুব ভালো লাগছে। সুরজিৎ মজা, আচ্ছা 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 আচ্ছা। তুমি আমার বিশাল ক্লোজ ফ্রেন্ড। তুমি খুবই ভালো ছেলে, ভালো মনের মানুষ। আচ্ছা এই জন্য আজকে তোমাকে পেয়ে আমি খুবই গর্বিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, তারপরে তোমার খবর কি বলো? সেইভাবে আর বলো না। শুনছি তুমি নাকি ভালো ভিডিও করছো, হাসির মজার। তুমি সব মানুষজনকে, দাদাকে, দিদিকে, ভাইকে, সবাইকে আনন্দ দিচ্ছ। তোমার ভিডিও দেখে সবাই আনন্দ পাচ্ছে। এটাই শুনে আমার গর্ব যে সুরজিৎ মজা হচ্ছে আমার বন্ধু। বন্ধু ভিডিও করে, আমারও ভালো লাগে। দেখি কাজের ফাঁকে তোমার সাথে দেখা হয় না, আলাপ সাক্ষাৎ হয় না, আজ পেয়েছি অনেক দিন বাদে। বলো। না না, আমি এই ফেসবুকে যে কাজ করছি না, হুম তা আমি এখানে দেখতে পাচ্ছি মানে ভালো ভালো কথা বলতে হবে, বুঝতে পারছো? হুম আমার কথা তুমি বুঝতে পারছো? হুম ভালো ভালো যদি কথা বলি তবে মানুষ মানে ভালো লাগলে একটি মানে আমার এটা, লাইক করবে, কমেন্ট করবে। হ্যাঁ ওইটা মানে পুনরায় ফিরে আসে, আচ্ছা। বুঝতে পারছো? আমি ওই জন্য ওইদিকে বলি। তুমি বলো না, আমি যদি বিপদে পড়ি, শরীর খারাপ, আমি যদি আমার মাকে ডাকি, সে আমার মা কি আমার পাশে আসবে? বলো আগে। হুম যদি ফোনে ফোনে ভালোবাসা, তাহলে তো আমি কি বলবো, গালাতে পারবো? না না না, তাহলে দিতে ওই হবে। ভালোবাসা দিতে হবে তো। ভালোবাসা দিতে হবে। এরকম তো হয়ে ভালোবাসা আছে দিলেই সব। ভালোবাসা পাওয়া যায়। হ্যাঁ এরকম, হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এরকম তো হয়ে আছে ব্যাপারটা, কিন্তু বুঝতে তুমি পারছো? ভালোবাসা দিচ্ছ, ভালোবাসা পাচ্ছ না, সবাই তাই তো? বলছে, একজন নাকি বলছে আমার বাড়িতে এসে বলছে, বুঝতে পারছো? আমি তো কিরম হয়ে যাচ্ছে, আমার বাড়িতে এসে কি রে, হ্যাঁ, যা শালা, তাহলে কি হয়েছে, কি ব্যাপার? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ্য ভাই, আমি একটু ব্যস্ত আছি, হুম আমি এখন রাখছি। হ্যালো, হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি, আর আর বেশি কিছু কথা বলবো না, ইত্যাদি, সমাপ্ত।